মিস্টার নন্দী, নলিনী এলো না? না। সুশীলের সঙ্গে না আমার একটা কথা নিয়ে বেশ ঘোরতর তর্ক বেঁধেছে। আপনাকে কিন্তু তার নিষ্পত্তি করেই দিতে হবে। আমি বাজি রেখেছি। আমার উপর যদি নিষ্পত্তির ভার থাকে তাহলে বাজিতে আপনি নিশ্চয়ই জিতবেন। না না, আগে শুনুন, তারপর নয় বিচার করে। যাদের ফেথ নেই সে সমস্ত নাস্তিকরাই না সব কথা আগাগোড়া শুনে বিচার করে। আর আরেক ধরনের মানুষ আছে, শাস্ত্রে যাদের বলে অন্ধ। আমি দেবী ওয়ার্শিকার, অন্ধ ভক্ত। আপনার কথা শুনলেই স্পষ্ট বোঝা যায় যে আপনি অক্সফোর্ডে পড়েছেন। বাই দা ভাই, আপনি টেনিসের নেক্সট সেটে পার্টনার ঠিক করেছেন? না। আমাকে যদি সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন আপনার জামার সঙ্গে জুতোর যেরকম ম্যাচ হয়েছে না, আমার সঙ্গে আপনার তার চেয়ে খারাপ ম্যাচ হবে না। আপনাকে পার্টনার পেলে তো আমি জিতবই, কিন্তু আমি ভেবেছিলাম আপনি বোধহয় নলিনীর সঙ্গে এঙ্গেজ। নো নো নো, শি ওয়ান্টেড টু বি এক্সকিউজড। ও বোধহয় সতীশের সঙ্গে। আমি তো বুঝতেই পারি না সতীশের মধ্যে যা কি দেখেছে। দেখেছে ওর মনুমেন্টাল অ্যাবসার্ডিটি, আর তার চেয়েও অ্যাবসার্ড ওর, থাকে সে কথা থাক। কিন্তু ওর মধ্যে একটা অযোগ্য লোককে। অযোগ্যতা হচ্ছে শূন্য পেয়ালা, কৃপা দিয়ে ভরা সহজ। শুধুই কেবল কৃপা, না শ্রদ্ধা। জানি না ও কীভাবে। যাক গে সেসব কথা, টেনিস কোর্টের দিকে এগানো যাক। কিন্তু আপনি জানেন তো আমি ভারী বিশ্রী খেলি। খেলায় আপনি হারতে পারেন, কিন্তু বিশ্রী আপনি কিছুতেই খেলতে পারেন না। থ্যাঙ্কস। ওয়েলকাম, চলুন। আজ তোমাকে একটা কথা বলবো সতীশ। আমিও তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই নলিনী। বিশেষ কথা? না না না, বিশেষ কথার থেকে আমি সাধারণ কথাই ভালোবাসি। ঠাট্টা করো না। এই কথাটা আমাকে তোমাকে শোনাতেই হবে। তারপর সেটা শুনে তোমার যদি আমাকে বিদায় করে দিতে হয় দেবে, জন্মের মতো মাথা হেট করে চলে যাবো এখান থেকে। সর্বনাশ! আসলে সতীশ, সহজে বলবার কথা পৃথিবীতে এত আছে যে চমক লাগানো কথা না বললেও সময় কেটে যায়। আমারও একটা কথা বলার আছে, তারপর যদি সময় থাকে তুমি বলো। ঠিক আছে, তোমার কথা তুমি বলে নাও। আমার কথাটা কিন্তু তোমাকে শুনতেই হবে। বলিনি, রাগ করো না কিন্তু। আমি তোমার উপর রাগ করব? তুমি আমাকে এত বড়। বলো দেখি, আমার জন্মদিনে তুমি আমাকে অমন দামি জিনিস কেন দিলে? সেই নেকলেস। নেকলেস? সেটা কি তবে? ভুল বুঝো না, জিনিসটা খুব ভালো, কিন্তু কিন্তু সেটা কেনবার জন্য তুমি। চুপ করো। তোমার মুখে এই ধরনের কথা আমি সহ্য করতে পারবো না। তোমাকে কে কি বলেছে আমি জানি না। সব মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। অমন ক্ষেপে উঠলে কেন? কি মিথ্যা কথা? তুমি তো আমার নেকলেসটা দিয়েছো, সেটাও কি মিথ্যা কথা? না না, হ্যাঁ ওই তা একরকম দেখলে হয়তো। আচ্ছা, নেকলেসটা একরকম ছাড়া করকম ভাবে দেখা যায়? আশ্চর্য, কথা উঠতে না উঠতেই তুমি যেন। বলো কি বলবে? কিচ্ছু না, খুব সাদা কথা। তুমি অমন দামি জিনিস আমাকে কেন দিলে? বেশ, ফিরিয়ে দাও। আবার অভিমান? আমি অভিমান করার কে বলো? দাও দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দেখো, তুমি রাগ করো আর যাই করো, আমার যেটা বলার তোমাকে আমি সেটা বলবোই। তোমাকে আমি ছোটবেলা থেকে জানি, তুমি আমার কাছে মিথ্যে বলতে পারো না। আচ্ছা, এর জন্য নিশ্চয়ই তোমার অনেক ধার হয়েছে। আমার ধার হয়েছে? কে বললো তোমাকে? কে 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 বললো বলো? আচ্ছা, আমার না, আচ্ছা। আমি আমি জানতে চাই কে বললো তোমাকে? আচ্ছা, তোমার আজকে কি হয়েছে বলো তো?
না, আমি জানতে চাইছি আমার ধার হয়েছে এই কথাটা তোমাকে কে বললো? কে? কেউ বলেনি। তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি। আচ্ছা সতীশ, তুমি আমার জন্য কেন এত অন্যায় করলে? সময় বিশেষে লোক বিশেষের জন্য মানুষের প্রাণ দিতেও ইচ্ছে করে। ঠিক আছে, তোমার যেটা করবার তুমি সেটা করেছো। তোমার এই ত্যাগ স্বীকারটুকু আমি নিলাম, কিন্তু এই জিনিসটা তোমাকে ফিরিয়ে নিতেই হবে। তবে দাও, তাই দাও। তবে তুমি যদি আমার অন্তরের কথাটা বুঝে থাকো তাহলে। না না, অন্তরের কথা অন্দরমহলেই থাক, কিন্তু নেকলেসটা তুমি পরে একদিন এসে নিয়ে যেও। অর্থাৎ? সেই অর্থাতের মধ্যে অনেকখানি অর্থও আছে। তার মানে আমি যে তোমার স্তব করি তার মধ্যে যতটা শব্দ আছে ততটা অর্থ নেই। সে কন্যাকর্তাদের অমরলোকের উপযুক্ত নয়। হ্যালো সতীশ বাবু। ও কি? ও, সে নেকলেসটা নিয়ে কোথায় চলেছো? সেদিন তো অ্যালবাম নিয়ে সরে পড়ছিলে, আজ নেকলেস? ব্রেভো ব্রেভো, ইউ নো হাউ টু ইট ইউর পুডিং অ্যান্ড ইউ টু কিপ ইট। আমি আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না মিস্টার নন্দী। বুঝলেন না? না, স্বাভাবিক। আমরা যা দেই তা ফিরে নিই নে, তার বদলেও কিছু ফিরে পাইও নে। দেবার হাত তার নেবার হাত খালিই থাকে। বাট ইউ আর লাকি, বিনা মূলধনে ব্যবসা করে এত এনর্মাস প্রফিট। কি ব্যাপার সতীশ, হাত গুটাচ্ছ কেন? মারামারি করবে নাকি? দাও বাবা নেকলেসটা, আমি পরে নিই। কিন্তু এমনি এমনি নেব না, এর দাম দেব। আর এই নিন আপনার ব্রেসলেট। কেন? এর কোনো দাম নেই। না মানে বিনা দামেই তো আমি। হ্যাঁ, আপনার খুব দয়া, কিন্তু আমার একটা আত্মসম্মান আছে। আসুন তাহলে। বল। আরে মিস্টার নন্দী, আপনার হাতে নৈবেদ্য তো দেখতে পাচ্ছি, কিন্তু দেবতাটা কোথায়? মানে? মানে সাকার দেবতার কথা বলছি, নিরাকারের কথা জানি না। পুজো যদি নেন তাহলে করকমলে। আপনি মাঝে মাঝে চোখে ভুল দেখেন নাকি? মাঝে মাঝে ভুল ঠিকানায় গিয়ে পৌঁছই, তারপর আবার রিডাইরেক্টেড হয়ে ঘুরে আসতে হয়। আজ আপনার কপালে কিন্তু আমি সেরকমই ছাপ দেখতে পাচ্ছি। ছাপের সংখ্যার বাড়াবেন না ম্যাডাম, তাহলে কলঙ্কের চিহ্নটাই জুটবে, ঠিকানাটাই পড়বে চাপা। আপনি খুব ভালো আলাপ করতে পারেন। ম্যাডাম, শুধু যে কেবল কানে শোনার কথাই আমার সম্বল তা কিন্তু নয়, হাতের শোনাও যে জোগাতে পারি সেইটা প্রমাণ করতে দিন। আপনি বাংলাতেও পান করতে পারেন? ক্ষমতা আছে, কিন্তু মিস্টার নন্দী এই ব্রেসলেট তো। সেইটাই তো হয়েছিল মস্ত ভুল। এখন ম্যাডাম সেটা শুধরাবার যদি অপরচুনিটি না দেন তাহলে উদ্ধার হব কি করে আমি? যথেষ্ট হয়েছে সতীশ, তুমি যদি মিষ্টি কথা বলবার চেষ্টা করো তাহলে কিন্তু রসভঙ্গ হবে। অর্থাৎ আমাকে চুপচাপ থাকতে হবে, তাই তো? যথা আজ্ঞা। কিন্তু আমাকে একেবারে চুপচাপ রাখতে হলে সেই গানটা শোনা। এ তো আবার নতুন সমস্যা। এটা কোনো সমস্যাই নয়, শোনাও না গানটা। আচ্ছা বাবা, কিন্তু কোনটা? সেই গানটা, উজাড় করে লও হয়ে আমার যা কিছু সম্বল। উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ও গো চঞ্চল
সম্বল। নলিনী, এদিকে একটু শোনো তো। সতীশের বাবা মারা গেছেন। সে কি? কখন? কি করে? মাদ্রাজে, তাও 3 দিন হয়ে গেল। সতীশ জানে না? না, মনমথবাবু কাউকে খবর দিতে বারণ করেছিলেন। আর তাছাড়া ওর অ্যাড্রেসও কেউ জানতো না। দৈবাত একজন বাঙালি উকিল পুজোর সময় ওখানে উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ওনার ওই শেষ উইলটা তৈরি করে দিয়েছেন। সে আজ এক্ষুনি এখানে এসে পৌঁছেছে। সে আমাকে জানে, সমস্ত খবরটা আমাকেই প্রথমে দেয়। আমি তো এক্ষুনি মনমথর বাড়িতে তাকে রওনা করে দিয়ে এলাম। তুমি একটা কাজ করো, তুমি আর দেরি করো না, সতীশকে এক্ষুনি ওর বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে? সতীশ, তুমি এখন যাও। ও হ্যাঁ, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। আমি বলছি তুমি এখন যাও। তাড়া দিচ্ছ কেন? আমার তো আপিস নেই। না থাক, তুমি তুমি চলো, আমি তোমায় এগিয়ে দিই। বাবা, আমার এত সৌভাগ্য। চুপ। এসো। চলো। হ্যাঁ গো, সতীশের বাবা নাকি সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে গেছে। হ্যাঁ, কেবল সতীশের মার জন্য জীবিতকাল পর্যন্ত একটা মাসোহারার বরাদ্দ করে গেছেন। এখন কি হবে? তোমার এত ভাবনা কিসের বলো তো? তুমি ঢের লোক তো বাপু। তোমার মেয়ে যে সতীশকে ভালোবাসে, এটা কি তুমি দু চোখে দেখতে পাও না? হ্যাঁ, হ্যাঁ, এখন উপায় কি হবে? নিদেন পক্ষে অন্ন বস্ত্র তো আবশ্যক। অবশ্যই অবশ্যই। কিন্তু তুমি কি জানো যে সতীশের একজন মেশো আছে? মেয়ে অমন ঢের লোকের থাকে, তাতে ক্ষুধা শান্তি হয় না। মেশোটি অর্থাৎ শশধর রায় আমার মক্কেল। অগাধ টাকা, ছেলেপুলে কিচ্ছু নেই। ওনারও বয়সটা কম হয়নি। ও সতীশকে এখন পোষ্যপুত্র নিতে চায়। ভালো তো, তা চটপট নিক না। তুমি একটু তাড়া দাও না। আরে তাড়া আমাকে দিতে হবে না, তাড়া দেবার লোক ওই ঘরের মধ্যেই আছে। এদিকে সব ঠিকঠাক আছে, শুধু আইনের একটা খটকা উঠেছে। এখন ওই এক ছেলেকে পোষ্যপুত্র নেওয়া যায় কিনা। বাবা, আইন তো তোমাদের হাতে, তোমরা একটা কিছু বিধান দিয়ে দাও না। ব্যস্ত হয়েও না, ব্যস্ত হয়েও না। পোষ্যপুত্র না হলেও অন্য ব্যবস্থা আছে। বাঁচালে? তোমার যা জেদি মেয়ে, কখন যে কি করে বসে কিচ্ছু বলা যায় না। তাই বলে তো গরিবের হাতে মেয়ে দেওয়া যায় না। আচ্ছা, ও যে সতীশকে এত ভালোবাসতো আমি তো এটা বুঝতেই পারিনি। দেখো গিয়ে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। ও তো সতীশকে নাকের জলে চোখের জলে করে। আরে আমি তো এতদিন জানতাম যে ও বরুণকেই বেশি পছন্দ করে। তোমার মেয়ের ওই স্বভাব, যাকে ভালোবাসে তাকেই জ্বালাতন করে। দেখো না, ওই বিড়াল ছানাটাকে নিয়ে কি কাণ্ডটাই না করে। মা, মা, একবার সতীশের বাড়ি যাবে না? আমার মনে হয় ওর মা বোধহয় খুব অসুস্থ। বাবা, আমি একবার সেখানে যেতে চাই। শুনলাম ওরা শশধরবাবুর বাড়ি চলে যাবে। ওদের কথা ভেবেই শশধরবাবু প্রায় জোর করেই ওদেরকে নিয়ে যেতে চেয়েছেন। মা, এখানে আমরা মোটামুটি সুখেই আছি, কিন্তু মেসোমশাই যতদিন আমাকে পুষ্যি না নিচ্ছেন ততদিন ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। আর তাছাড়া তুমি যা মাসোহারা পাও তাতে আমার কোনো সাহায্য হবে না। আর অনেকদিন থেকেই নেব নেব করে মনে মনে এখনো সন্তান লাভের আশা আছে। সে আশা সফল হয় বা সতীশ? বলো কি মা? লক্ষণ থেকে তাই তো মনে হচ্ছে। লক্ষণ তো অনেক সময় ভুলও হয়। তাহলে কি বাবার সাপ এখনো আমাকে ছাড়েনি? আমার ভাগ্যের উপর বাবা এখনো চেপে বসে আছে? দেখো, আমাদের যা করবার ছিল সবই তো করেছি।
গয়ায় গিয়ে সপিণ্ডকরণ করা হয়েছে। তারপরে তোমার মাসির কল্যাণে ব্রাহ্মণ বিদায় ভালো হয়েছিল আমার মনে হয়। সেই পুণ্যফল মাসির কপালেই ফলল। তাই তো, তা না হলে এত বয়সে তার সন্তান হবে এ কথা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি বাবা। বাবা সতীশ, তুই এবার একটা চাকরির চেষ্টা কর। অসম্ভব, চাকরি করার অভ্যেস আমার নেই মা। যাই বলো, এই অন্যায়, ভারী অন্যায়। আমি তোমার বাবার সম্পত্তিটা পেতে পারতাম, তার থেকেও তো বঞ্চিত হলাম। তারপরে আবার কি অন্যায়! অন্যায় নয়, এভাবে যে ঠকতে হবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। শেষে দয়াল ডাক্তারের ওষুধ খাটলো। একেই বলে কলিকাল। মা, এরকম যে হলো তাতে যাকে বাবা, সেসব কথা। হ্যাঁ রে, তুই আজকে ওখানে যাচ্ছিস তো? হ্যাঁ, যাচ্ছি। তো বাবা, তোর ওই সাহেব দোকান থেকে আনা পোশাকটা পরে যাবি না? সে অনেকদিন পুড়িয়ে ফেলেছি। উমা, কবে? অনেক দিন। টেনিস পার্টিতে নলিনীকে কথা দিয়েছিলাম। সে কি রে, তার চেয়ে অনেক দাম। পোড়াবার মজুরিটা তো পোষাতে হবে। স্বর্ণ লঙ্কারও অনেক দাম ছিল মা। সতীশ, সতীশ, কাল যে তোমাকে খোকার জন্য নতুন কাপড় আনতে বলেছিলাম, কোথায় আনলে না তো? নাকি এবার তোমার অপমান বোধ হয়েছে? অপমান কিসের মাসি? আমার কাল লাহিড়ি বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই। রোজ রোজ এত লাহিড়ি বাড়িতে যাও কেন? শুনি তো তারা তোমাকে পৌঁছেও না। এদিকে বিলিতি কার্তিক সেজে রোজ সেখানে যাওয়া চাই। আর বাড়ির যদি দু চারটে কাজ করতে বলি, অমনি তোমার মুখ ভার হয়। পাছে তোমাকে কেউ সরকার বাবু ভাবে। সরকার বাবু হওয়া তো ভালো, নিজে খেটে রোজগার করে খায়। আমি না হয় আনতে পারতাম, তুমিও তো। ও, তাই বুঝি? তোমার বাবা ঠিকই জানতেন, ঠিকই চিনতে পেরেছিলেন তোমাকে। আমি উল্টে আরো ছেলে মানুষ বলে নিজের বাড়িতে নিয়ে এলাম, জেল খাটুনির হাত থেকে বাঁচালাম, আর এখন সব দোষ আমার হয়ে গেল, তাই না? ঠিক আছে, ঠিক আছে, সব দোষ না হয় আমারই, কিন্তু যে কদিন আমার বাড়িতে অন্ন খাচ্ছ, সে কদিন না হয় দরকার মতো দু চারটে কাজ করেই দিলে। কি করতে হবে বলো না, এখনই করে দিচ্ছি। আজকে তো তোমার আপিস ছুটি, তোমাকে আবার দোকানে যেতে হবে। ওই খোকার জন্য সিল্কের কাপড় আর একটা সেলার স্যুট আনতে হবে। আর শোনো, যাবার সময় পায়ের মাপটা নিয়ে যেও, এক জোড়া জুতোও নিয়ে এসো, কেমন? শুনলাম তুমি নাকি তোমার মেশোর কাছ থেকে তোমার নতুন স্যুটের জন্য টাকা নিয়েছো, আমাকে না বলে। যখন তোমার সামর্থ্য হবে তখন ওসব বাবুয়ানিগুলো করো, ও টাকা তুমি ফেরত দিয়ে দিও। ঠিক আছে, এনে দিচ্ছি। শোনো, দোকান খোলার এখন অনেক দেরি আছে, বুঝতে পেরেছো? একটু পরে গেলেই হবে। আর একটা কথা, এই সামান্য কটা মাল কেনার জন্য যেন আবার গাড়ি ভাড়া চেয়ে বসো না। দুপা হাঁটলেই তো তোমার মনের মধ্যে হাজার কথা ভিড় হয়ে আসে। পুরুষ মানুষরা তো বাবুয়ানা মানায় না, বুঝলে? তোমার উপদেশ মনে থাকবে, ঠিক আছে? ঠিক আছে।